কংগ্রেসের 11 জন প্রার্থীর নাম এখনো বিবেচনাধীন তালিকায়। আর এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূলের ইমেল বিবেচনাধীন প্রার্থীদের দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের 11 জন প্রার্থীর নাম এখনো বিবেচনাধীন তালিকায় রয়েছে। শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা তথা রাজ্যের মন্ত্রী, তার নাম এখনো বিবেচনাধীন তালিকায় রয়েছে। এর পাশাপাশি গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানি, তার নামও বিবেচনাধীন তালিকায় রয়েছে বলেই সূত্রের খবর। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, প্রথমত জানতে চাইবো, এই যে 11 জন তৃণমূল প্রার্থীর নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, কারা তারা, কোন কোন কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা রয়েছেন, এবং অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যে ইমেল পাঠানো হয়েছে কি বলা হয়েছে তাতে? দেখো, তৃণমূলের তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটা ইমেল পাঠানো হয়েছে, দীর্ঘ ইমেল, এবং সেই ইমেলে আবেদন করা হয়েছে যে যেহেতু তৃণমূলের যারা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই প্রার্থীদের মধ্যে 11 জন প্রার্থীর নাম বিবেচনাধীন, সুতরাং সেই বিষয়টাকে অগ্রাধিকার ভিত্তিতে মীমাংসা করা হোক। তুমি জানো, গতকালও দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই ভিত্তিতে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের একজন প্রার্থী, তিনি প্রধান বিচারপতিকে আবেদন করেছেন যে প্রথম দফায় যে ভোট হচ্ছে 152টি কেন্দ্রে, যার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে 6ই এপ্রিল, এবং দ্বিতীয় দফায় যে ভোট হচ্ছে 142টি কেন্দ্রে, সেখানে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 9ই এপ্রিল। সুতরাং সেই মনোনয়নপত্র দাখিলের আগে গোটা বিষয়টা মীমাংসা করা হোক এবং দ্রুত মীমাংসা করা হোক। প্রয়োজনে প্রতিদিন তালিকা প্রকাশিত হোক, যাতে ট্রাইব্যুনালে তারা সাধারণ মানুষও যোগাযোগ করে তাদের ভোটাধিকারের বিষয়টাকে নিশ্চিত করতে পারেন। এবং যে তালিকা দেখা যাচ্ছে তাতে তৃণমূল সূত্রে খবর যে সেখানে 11 জন প্রার্থীর তালিকা সেখানে আছে। যে 11 জন, সেখানে গোয়ালপুকুরের, যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, গোয়ালপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানির নাম যেমন আছে, এগুলো সেই তালিকায়। মোথাবাড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী আছেন, শামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলম আছেন, এমনকি কলকাতার শ্যামপুকুর সেখানকার তৃণমূল প্রার্থী শশী পাজা আছেন, চণ্ডীতলার তৃণমূল প্রার্থী সাথী খন্দেকর আছেন, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, দেগঙ্গার তৃণমূল প্রার্থী আনিসুর রহমান, এমনকি হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ, এরা সবার নাম হচ্ছে বিবেচনাধীন তালিকায় আছে। কয়েকজনের নাম অবশ্য বিবেচনাধীন তালিকা থেকে আবার ভোটার তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু সার্বিকভাবে চিঠিটা পাঠানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বেশ কিছু প্রার্থী, তৃণমূলের ক্ষেত্রে 11 জন প্রার্থীর নাম বিবেচনাধীন আছে। সুতরাং সেই সমস্ত প্রার্থীর বিষয়টা যদি মীমাংসা না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে তারা ভোটাধিকার বা ভোটে অংশগ্রহণ করবেন কি করে, বা তারা মনোনয়নপত্র দাখিল করবেন কি করে। সুতরাং মনোনয়নপত্র দাখিলের আগে বিষয়টাকে সম্পন্ন করা হোক বা নিষ্পত্তি করা হোক, এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতিকে দলের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে চিঠি লিখে জানানো হয়েছে। যদিও তৃণমূল সূত্রে এটাও জানা যাচ্ছে যে 11 জনের তালিকার কথা বলা হচ্ছে, সেই 11 জনের তালিকার মধ্যে কয়েকজনের নাম ইতিমধ্যেই এসেছে। কাজল শেখের নাম এই সূত্র মারফত জানা যাচ্ছে এসছে এরকম তালিকা। কিন্তু সার্বিকভাবে এই চিঠি সমস্ত ভোটাধিকার যারা বিবেচনাধীন আছেন, যারা ভোটার, তাদের কথা ভেবে এবং তৃণমূলের প্রার্থীদের কথা ভেবে দলের তরফ থেকে প্রধান বিচারপতির কাছে জানানো হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।